Eid Mubarak. Hello everyone, welcome to my YouTube channel শহীদ ট্রাভেলার। এই চ্যানেলে আমি আজকে শেয়ার করব ট্রাভেল, রিসোর্ট রিভিউ এবং নতুন নতুন জায়গার অভিজ্ঞতা। আর আজকে আমি আপনাদের নিয়ে এসেছি পূর্বাচল সুন্দর একটি জায়গা, দ্য স্পট রিসোর্ট। অ্যাক্টিভিটিস, ফুড অ্যান্ড নাইট স্টে এক্সপিরিয়েন্স কেমন, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি পুরো রিসোর্ট সম্পর্কে জানতে পারবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো লেটস স্টার্ট দ্য ট্যুর। এই রিসোর্টে অনেক ধরনের অ্যাক্টিভিটি এবং সুবিধা আছে। প্রথমত ইকো কটেজ, এসি দুটি কটেজ আছে, সেখানে চারজন করে 8জন থাকা যাবে। এরা যে অ্যাক্টিভিটিগুলো আছে তার ভিতরে গুরুত্বপূর্ণ হলো অ্যাডভেঞ্চার জোন আছে একটি, যেখানে রক ক্লাইম্বিং ওয়াল আছে একটা, তারপরে জিপ লাইন আছে, খুবই সুন্দর জিপ লাইনটা আমাদের বাচ্চারা এখানে করেছে। সেখানে ব্যাডমিন্টন খেলা যায় রাতের বেলা এবং তারা লাইট এবং সব ইনস্টলমেন্টগুলো দিয়ে দেয়। এবং সবথেকে বড় কথা, ক্যারাম বোর্ড আছে, খুবই মজার ক্যারাম বোর্ড, সারাদিন সারা রাত যে কোনো সময় খেলা যায়। এছাড়া প্রতি রুমে রুমে একটি করে বিশাল বড় লুডো আছে, যেটা দিয়েও টাইম পাস করা যায়। টাইম পাস করার জন্য একটি অসম্ভব সুন্দর রিসোর্ট, দ্য স্পট। এসি করা, খুব লাক্সারিয়াস, ভালো। আর একটা ঘর, দুইটা ঘরই, মানে আমরা যেরকম 12 জন আসছি, এরকম একটা 2-3টা ফ্যামিলি এখানে এসে এনজয় করতে পারবে। আমরা ছেলেরা এখানে থাকতেছি, মেয়েরও এখানে ক্যারাম বোর্ডের ব্যবস্থা করতেছে, লুডো, ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল, এগুলো এখানে খেলা যায়। আর এখানে কিছু অ্যাক্টিভিটি করা যায়। শুরু করলাম আমাদের রিসোর্ট জার্নি। দ্য স্পট হলো ঢাকার কাছে পূর্বাচলে তৈরি একটি ন্যাচারাল বেসড রিসোর্ট, ইভেন্ট ভেন্যু এবং অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি পার্ক। 2020 সালের পরপরই এটি তৈরি হয়েছে। আর 2022 সাল থেকে আসলে এর অনলাইন প্রচার শুরু হয় এবং বর্তমানে ভালোই প্রসিদ্ধ এই রিসোর্টটি। এই রিসোর্টটি অবস্থিত পূর্বাচল নিউ টাউন প্রজেক্টে, সেক্টর 28। বর্তমানে অনেকগুলো রিসোর্ট এই দ্য স্পট রিসোর্টের আশেপাশে রয়েছে। ঢাকা বাণিজ্য মেলা যেটা হয় তার ঠিক কাছেই, 4-5 কিলোমিটার আর গেলেই হয়। 300 ফিট থেকে দূরত্ব মাত্র 11 কিলোমিটার। তার যে কোনো জায়গা থেকে, নিউ মার্কেট থেকে আমরা যেরকম গিয়েছি, এখান থেকে 32 কিলোমিটার। তো খুবই কাছে এবং খুবই মজার একটি রিসোর্ট, দ্য স্পট। আমি ধীরে ধীরে সব প্রাইসগুলো বলবো। এই রিসোর্টে ডে প্যাকেজ করতে পারে, নাইট স্টে করতে পারে। নাইট স্টে করতে গেলে 5,000 টাকা করে লাগে পার পার্সন। সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আপনারা 2 থেকে 2,500 টাকায় এখানে অতিবাহিত করতে পারবেন। যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে চায় তাদের জন্য একটা স্বর্গরাজ্য। আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আমার ডিটেলসে, আপনি ফোন নাম্বারে ফোন করে আপনারা কনফার্ম করতে পারবেন। এই হলো দ্য স্পটের রিসোর্ট। আর এখানে খুব সুন্দর করে লোগো দিয়ে একটা দেওয়া আছে। এইখান দিয়ে আমরা আসলাম। আমরা দ্য স্পট রিসোর্টে আসছি। রিসোর্টটা একদম নিরিবিলি এবং সিমসাম, ঘেরটা তেমন একটা সৌন্দর্য নাই। আসলে বেশিরভাগ রিসোর্টে এরকম হয়, 2-1টা রিসোর্ট ছাড়া। এই যে পিছনে যেটা দেখলাম সেটা হলো আমাদের গেট, সেই গেট দিয়ে আমাদের গাড়িগুলো ঢুকছে। আর এখানে বিভিন্ন বাজারের মাঝখান দিয়ে আসলে রিসোর্টের দিকে ঢুকবো। খুবই ন্যাচারাল। এটা হলো পার্কিংটাও সুন্দর আছে। আমাদের 2টা গাড়ি এখানে পার্ক করা হচ্ছে অ্যাকচুয়ালি। আর অ্যাডভেঞ্চারের জন্য এই যে এখানে কিছু ডিভাইস আছে, বিকালে আমরা করব। ন্যাচারাল রিসোর্ট আমরা ঢুকতেছি, আমরা পুরো ফ্যামিলি, 3 ফ্যামিলি। ওই যে দূরে দেখতেছি আমাদের রুমটা, একটু দেখি আমাদের রুম। এটা মানে ছেলেদের রুম, আমরা 2টা ভাগে ভাগ করছি রুম। এই হলো রুম। প্রচুর মশা, আমার মনে হয় যে একটু খুলে দিলে ভালো হয়। এই হলো 2 জনের একটা খাট, আর এখানে একটা খাট। মোটামুটি ভালো, লুডো আছে, অনেক বড়, খেলা যাবে। আর হলো এখানে ওয়াশরুমটাও মোটামুটি ভালো মানের। এই রুমটা আসলে একটু ফালতু আছে, কিন্তু এই রুমটা আর একটু সুন্দর। 4 জনের, এবং এখানে একটা সিঙ্গেল বসার জায়গা আছে, ক্যারাম বোর্ড আছে, লুডো আছে। ক্যামেরার ওয়াশরুমটা তো খুবই চমৎকার করছে ওয়াশরুম। এই হলো রিসোর্টের 2টা রুম। এছাড়া যেটা আছে, টেন্ট আছে। এই টেন্টেও আমাদের থাকার ব্যবস্থা আছে, আমরা চাইলে থাকতে পারি, যদিও থাকবো না, প্রচুর গরম। বাচ্চারা একটা ছোট্ট ব্রিজ আছে, সেই ব্রিজে উঠে গেছে। চলো ব্রিজের সামনে যাই, চলো আমরা যাই, ব্রিজের সামনে যাই। সুন্দর ছোট্ট একটা পুষ্কনের মতো করছে এখানে, যেটাকে ব্রিজের ওই মাথায় যাওয়া যাচ্ছে, ওখান দিয়ে ব্রিজটা পার হওয়া যাচ্ছে। এখানে দোলনা আছে পানির মাঝখান দিয়ে, বাচ্চারা সেখানে গিয়েছে।
সব মিলে গ্রামের একটা পরিবেশ আমরা যদি চাই তাহলে এখানে আসা যেতে পারে। আমরা এখন নাস্তা করতে যাচ্ছি, সকালের নাস্তা 9টার নাস্তা করতে যাচ্ছি 11টায়। এই যে আমাদের সব পুরো ফ্যামিলি, এই দুইটা কটেজ থেকে আমরা এখন যাচ্ছি। ব্রেকফাস্টটা কোথায় একটু দেখি, রেস্টুরেন্টের সামনে গিয়ে নাস্তা করতে আসলাম। এইখানে রেস্টুরেন্ট, এই পাশে ওয়াশরুম। আমরা বসতেছি খাবার জন্য। আটা, ডিম, ভাজি। এক বল 2 বল। 3 বল রান নাই, শুধু 3 বল। বোর্ড হ্যাঁ, এখন হলো কভার দিতে হবে। তো বোর্ড তো হইলে কভার দিতে হবে, এর জন্যই তো সমস্যা। এই হলো টেন্ট দুইটা, আমাদের 2 বেবি ঢুকছে টেন্টের ভিতরে। দেখি তো কি করো রাইফ? হ্যাঁ টেন্ট, এই যে 2জন শুয়ে পড়ছে। টেন্ট এখানে আরেকটা টেন্ট আছে, চাইলে আমি ঘুমাইতে পারি এখন। দুপুরে লাঞ্চ দিল 4টা বাজে, আমরা চাইছিলাম। সকালে নাস্তা করেছি 11:30টায়। এই হলো আমাদের লাঞ্চ। এইখান দিয়ে তারা যতটুকু পারে উপরে উঠবে, উপরে উঠে আবার নামবে। কেউ নাই, পরে যাবা, পরে ওঠো। তাদের চলে গেছে। আইমান আগে। পরে যখন আঙ্কেল বলবে তখন বসো। যাচ্ছে এই রাইফ চলে যাচ্ছে। হ্যাঁ বসো, শূন্যের উপর বসো। রাইট, 3, 2, 1 গো। খুব সুন্দর, খুব সুন্দর। নো প্রবলেম। ওকে, আরে কে গেল বাবা? আমি বসে যাব। কোথায় রাখে দেখো, দেখছো? এই যে দেখো কিভাবে। তুমি এখন দূরে থাকো। পায়ের সমস্যা আছে, প্রেসার দিলে ঝামেলা আছে, এই জন্য উঠবো না। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past and the pettiness. A reflection of the emptiness, hilarious. You think you're worth my time, you're delirious, mysterious because you are behind a fake exterior, inferior. You know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I have to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I
I'll take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams and some honestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go. Make yourself. হ্যাঁ হ্যাঁ একবার করবা আফিয়া যেভাবে উঠছে সেভাবে উঠতে হবে, ঠিক আছে? এই যে দেখে দেখে তুমি অর্ধেক উঠে পরে নেমে যাবা, ঠিক আছে? পুরোটাই উঠবো না। ঠিক আছে। যাও ওঠো। হ্যাঁ উপরে দাও, উপরে হাত দাও। হ্যাঁ দাও, ট্রাই করো, আরেকবার ট্রাই করো। হ্যাঁ 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 তারপরে হ্যাঁ হ্যাঁ উপরে। আচ্ছা তুমি পারবো না, ঠিক আছে, ওকে 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 হয়েছে 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 তোমার হয়েছে। হ্যাঁ ল্যান্ডিং অন, হ্যাঁ রাইট রাইট। এখন উপর থেকে হাত হাত উপরে, এখন হাত উপরে, হাত রাইট। গুড গুড গুড, হচ্ছে হচ্ছে মেহেরিমা, ভেরি গুড। আবার হাতের দিকে, গুড গুড। আবার হাতের দিকে, হাতের দিকে, হাতের দিকে, হাতের দিকে। হ্যাঁ হ্যাঁ গুড গুড গুড। আরেক পা, আরেক পা, হয়ে গেছে হয়ে গেছে। আবার হাতে, গুড 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 গুড। আরেক পা, আরেক পা, এ তো হয়ে গেছে। হ্যাঁ গুড শট, দারুণ হয়েছে দারুণ হয়েছে। আরেক পা, আরেক পা, ব্যাপার না ব্যাপার না, আবার ধরো আবার ধরো, ট্রাই করো ট্রাই করো, আবার ধরো। হ্যাঁ আরেকবার আরেকবার, আরেকটা পা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রেড কালার রেড কালার রেড কালার। হ্যাঁ ঠিক আছে, আগাও আগাও আগাও। আরেকবার আরেকবার, আরেকবার আরেকটা, সামনে লাল, সামনে লাল, আরেকবার আরেকবার, এবার লাল। ওকে লাফতে নেমে যাও, লাফতে নেমে যাও। গুড গুড। ওকে ওকে ওকে, নেমে যাও নেমে যাও নেমে যাও নেমে যাও। ডান পা আগে, ডান পা আগে, রাইট রাইট, গুড গুড, হইছে হইছে। সামনে তাকাও, উপরে তাকাও, উপরে তাকাও, হাত আগাও হাত আগাও হাত আগাও, হাত 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 আগাও হাত আগাও। এটা হলো রাতের ভিউ আমাদের হোটেলের দুইটা রিসোর্টের রুম। এই একটা রিসোর্টের দুইটা রুম, আর এখানে টেন্ট আছে, কিছু বাইরের গেস্ট আছে। আমরা উপরে এখানে ক্যারাম বোর্ড খেলছি, উপরে তাঁবুতে থাকবো রাতে। আর এইটা হলো ফুটবল মাঠ, চমৎকার আসলে ফুটবল মাঠটা। আমরা এখন যাচ্ছি ব্যাডমিন্টন খেলতে রেস্টুরেন্টের পাশে। আর ক্রিকেটের এই হলো আয়োজন, ব্যাডমিন্টন খেলতেছে আমার ছেলে মেয়েরা, আমি নিজেও খেলতেছি। মারো, ভালো করে মারো। আমাদের রাতের খাবার খুব সুন্দর ডাউল দিছে, আর পরাটা মুরগির কি ওটা, তারপরে সালাদ, পরাটা 3টা দিছে, অনেক পরাটা, সালাদ, চিকেন এবং ডাউল। হ্যাঁ রুটি দিয়ে ডাল, আর কি আছে? সালাদ তারপর চিকেন। সালাদ আর চিকেন, ওকে। এই যে আমি খেতে বসছি সবাই। আবার এর পাশে ভাইয়া মিতুল, এই পাশে মেয়েরা। সারাদিনের প্রোগ্রাম শেষ। ঈদ মুবারক। ঈদ মুবারক। স্বপ্নের গাড়ি, এই দিকে একটা দোলনা, আবার এদিকে একটা দোলনা, সুন্দর একটা ব্রিজ। আমরা থাকবো এ পাশে ওয়াশরুম টেন্টের জন্য, আর ওই দুইটা কটেজ দুইটা অনেক সুন্দর।